শ্রোতা, শুনছেন বাংলাদেশ বেতার কক্সবাজার মধ্যম তরঙ্গ ২২৮.৩১ মিটার ব্যান্ড ১৩১৪ কিলোহার্জ FM ১০০.৮ মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে সকলকে স্বাগত জানাই কৈশোরের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব কৈশোরের শারীরিক গঠন এবং আত্মমর্যাদার কথা। উপস্থাপনায় আছি আমি সিদরাতুল মুনতাহা সোহা। কিশোর কিশোরীদের লেখা নাটক, গান, কণ্ঠ দেওয়া এবং প্রাণবন্ত অংশগ্রহণে কৈশোরের কলরব অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ ২২৮.৩১ মিটার ব্যান্ড ১৩১৪ কিলোহার্জ FM ১০০.৮ মেগাহার্জ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। শ্রোতামণ্ডলী, আকাশের তারা যেমন সংখ্যায় অসীম, তেমনি আমাদের কৈশোরের অনুভব। আমরা যখন আমাদের ভেতরের ভয়কে ছুঁয়ে ফেলি, তখনই শুরু হয় অপূর্ণতা, যেখানে শরীর, সমাজ, সাহস আর আত্মমর্যাদার দ্বন্দ্ব তৈরি হয়। তিথি, নাফিজ, নীলা আর গালিব এই চারজনের চরিত্রেরই গন্তব্য একটাই: রক্ত, শরীরের বিবর্তন, আত্মলজ্জা, সাহস, বন্ধুত্ব মিলে নিজেকে বোঝা ও মেনে নেওয়া। অপূর্ণতার পূর্ণতা এই নাটিকাটি লিখেছেন আবির হাসনাত বর্ণ। নাটিকায় কণ্ঠ দিয়েছেন সিদরাতুল মুনতাহা সোহা, মালিহা মেহনাজ ঐশী, শামিমুল হক মাহি এবং আবির হাসনাত বর্ণ। এই মুখটা কেন যেন আমাকে ভালোবাসে না। কেন এমন দেখি আমি? সবাই কি হাসে আমার দিকে তাকিয়ে? আমার শরীর আয়নার ভেতর অচেনা লাগে, একা লাগে। মা বলতো সময় হলে সব গড়ে উঠবে, কিন্তু আমার তো সময়ই থেমে গেছে। তিথি, দরজাটা খুলবি? এই বৃষ্টি শুরু হয়েছে রে, কাচের ভেতর এত কাঁদিস না। নাফিজ, জানিস আজ আয়নায় নিজের দিকে তাকিয়ে চমকে উঠেছিলাম, যেন অন্য কেউ। তুই জানিস না, আয়নাতে আমি প্রতিদিন হেরে যাই। শরীরটা আমার শত্রু হয়ে গেছে। অন্য কেউ? কি এমন দেখলি তিথি? মুখে ছোট ছোট দাগ, চুলগুলো এলোমেলো, আর শরীরটা যেন হঠাৎ করে পাল্টে যাচ্ছে। বড় হওয়া এতটা অস্বস্তিকর হবে ভাবিনি। মেয়েদের দিকে কেমন অন্যভাবে তাকায় অনেকে, হাঁটতেও ভয় হয় মাঝে মাঝে। আমার গায়ের রংটা নিয়েও স্কুলে কত কথা শুনি। কেউ ভাবে না আমার মনেও আলো আছে। তোর গায়ের রং নীল হয়ে গেলেও তুই আমার সবচেয়ে আপন। ও তো আমাদের সবারই হচ্ছে। আমার গলাটাও কেমন ভারী হয়ে উঠছে আজকাল। মা বলে বড় হচ্ছিস। আমিও একা একা ভাবি, বন্ধুরা যেন কেমন পাল্টে যাচ্ছে। কেউ আর আগের মতো খেলে না, হাসে না। ছেলেদেরও কেউ কেউ বলে ছেলে মানুষ গন্ধ এখনো যায়নি। তাতে কেমন অপমান লাগে। মা মাঝে মাঝে বোঝায়, তুই এখন কচি মুকুল, সময় হলে ফুটবি। কিন্তু মনের ভয়গুলো কে বোঝাবে? তিথি, এত ভাবিস না তো। সময়ের সাথে সাথে দেখবি সব ঠিক হয়ে যাবে। আয়না তো কাচের মতো, নিজের মনের আলো না থাকলে কেবল ছায়া দেখায়। আমরা একে অপরের কথা শুনি না কেন? হয়তো তখন একা লাগবে না। সত্যি বলছি, তোকে না বললে এই বুকের ভারটা নামতো না। আমিও তোকে অনেক কিছু বলতে চাই, কিন্তু ছেলেরা নাকি মজবুত হয়, এই কথা মাথায় রেখে চুপ থাকি। তিথি, তুই আজ অনেক দেরি করছিস। আয় না, মাঠে যাব, আমাদের গাছটা এখনো অপেক্ষা করছে। না রে নাফিজ, আজ একটু ভালো লাগছে না আমার। তিথি, চল, আয়নাটা ভাঙবো না, বরং নতুন একটা আয়না বানাই নিজেদের ভেতর। কি হয়েছে? তোকে তো কাঁপতে দেখছি, মুখটাও ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কি হলো তোর? তুই বুঝবি না রে, আয়না আর আমি এখন একরকম কথা বলি না। শরীর বদলায়, মন কাঁদে। আমি তো বুঝতে চেষ্টা করছি তিথি।
আমরা তো ছোটবেলা থেকেই একসাথেই ছিলাম, এখন হঠাৎ তুই এভাবে বললি কেন? ছোটবেলার খেলনা ফেলে রাখতে হয়, জানিস তো। আজ শরীর বলছে আমি আর শিশুটি নেই। তোর শরীরটা কেমন গরম হয়ে যাচ্ছে। আমার ছোট্ট পাখিটা বড় হয়ে যাচ্ছে, তাই ভয় পাচ্ছে, তাই তো? আপু, আমি আমি বদলে যাচ্ছি, কিন্তু কিন্তু কেন এভাবে? কেন লজ্জা লাগে? এটাই তো নারীত্বের রং। তুই এখন নতুন এক পৃথিবীতে ঢুকছিস। প্রতিটা মেয়ের জীবনে এক একটা আয়না থাকে, যেখানে সে নিজেকে আবার খুঁজে পায়। আজ তুই সে আয়নার সামনে। আয়নার ওপারে তুই একা না, প্রতিটা মনোজগতের কিশোরী তোর পাশে দাঁড়িয়ে আছে। ভয় নেই, আমি আছি পাশে। তোমরা 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 কিভাবে জানো এসব কথা? আমি তো কিছুই বুঝি না, মাথা ঘোরে। তাহলে আমি কি ভয় পেতে পারি না? কারণ আমরা পার হয়েছি এই পথ। ছেলেরা ভাবে তারা শক্ত, কিন্তু কিন্তু তারাও তো কাঁদে লুকিয়ে। ভয় পেতেই পারিস, কিন্তু থামবি না। এই যাত্রাই তোর পূর্ণতা খোঁজার শুরু। আমার আমার বিছানায় রক্ত! কি হয়েছে? আমি কি মরে যাচ্ছি? শরীরটা শরীরটা কাঁপছে। কাল কাল সারা রাত ঘুমোইনি, লজ্জায় মরে যাচ্ছি। আমার পেটে ছুরি চালাচ্ছে যেন। শরীর ব্যথা, মাথাও ব্যথা করছে। তিথি, শান্ত হ। তিথি, তুই আজ নারী হয়ে উঠেছিস। ভয় নয়, এটা জীবনের স্বাভাবিক রং। নাম তার ঋতুস্রাব। কিন্তু কিন্তু আপু, মা তো বলেনি কিছু। কি বলছো এসব? ভয় লাগছে আমার। কিভাবে সব স্বাভাবিক হবে? তিথি, সব মেয়েদেরই হয়, আমারও হয়েছিল। তুই বড় হচ্ছিস, এটা তোর শরীরের শক্তি, লজ্জার না। সমাজ লুকায় মেয়েদের শরীরের সত্য। তুই একা নোস। আমি কি এখন নোংরা হয়ে গেলাম? বন্ধুরা জানলে হাসবে আপু। আমি স্কুলে যাব কি করে? তিথি, তুই পবিত্র। শরীর যেমন ফুল ফোটে, তোরও ফোটার সময়। লজ্জা পেলে নিজেই কষ্ট পাবি। আমি তোকে শিখিয়ে দিব কিভাবে যত্ন নিতে হয়। আমাদের শেখানো হয় লজ্জা পেতে, সাহস নয়। তুমি থাকলে আমি চেষ্টা করব। ওই দেখ গ্লাসের মতো হুচুকে মেয়েটা। শরীরটা কেমন যেন ফুলে উঠেছে, মনে হয় খারাপ মাদের দলে। শব্দের মতো ভারী কিছু নেই, কেউ না ছুঁয়েও ছিন্ন করে দিতে পারে। এই এই কি বললি তুই? কি বললি? তিথি আমার বন্ধু, আর ওর শরীর ওর ইচ্ছে। তোরা কথা বলার কে? থাম থাম, তুই কিছু বললে তারা আরো বলবে। আমি আমি কেমন যেন হয়ে যাচ্ছি। আমি তো কারো ক্ষতি করিনি। কারণ তুই আলাদা, সুন্দর। ওরা ভয় পায় এই স্বাধীনতাকে। আমরা যদি নিজেদের শরীরকে ভালোবাসতে না শিখি, তাহলে আর কে শিখবে? তুই একমাত্র ছেলে যে আমার শরীর নিয়ে ঠাট্টা করিস না। তবু তবু আমি ভেঙে যাচ্ছি রে। এই বয়সটা এত ভারী কেন? ক্লাসে কিছু ছেলেরা এমন ভাবে তাকায়, মনে হয় যেন আমি অপরাধী। কারণ আমি জানি শরীর নয়, মানুষটাই আসল। কি হয়েছে পাখি? কারা আঘাত দিয়েছে? আপু, শব্দ কেমন যেন কাটা হয়ে বিঁধে বুকের ভেতর। আপু, মানুষ যখন তার শরীরকে অপমানের ভারে দেখে, তখন আয়নার ভেতরেও দাগ পড়ে। তুই জানিস না, একদিন এই কাঁটার মাঝেই তুই ফুল ফোটাবি। এই সমাজ মেয়েদের শরীরেই সবকিছুর মানদণ্ড খোঁজে। ওরা বুঝতে চায় না, মেয়ে মানে শুধু শরীর না, এক সমুদ্র আত্মা। শব্দ কখনোই নিরীহ নয়। ওরা অস্ত্র হয়ে যায় যখন কারো দৃষ্টিতে বিষ ঢুকে। এই বয়সের তীক্ষ্ণ দৃষ্টিগুলো তোর দিকে তাকাবে, কারণ তুই আলো, আর আলোকে সবাই দেখে পড়ায়। তাহলে
তাহলে কি আমাদের নিঃশব্দ হয়ে যেতে হবে? আমার বন্ধুদের চোখেও অদ্ভুত প্রতিযোগিতা, কে বেশি পুরুষালী। বরং তুই শব্দ হ, তোর গলার জোরেই ওদের থামাবে। আমি মুখ ফিরিয়ে থাকবো না, তবে ভয় পেতেও তো পারি, তাই না? কেউ যদি কোনো মেয়ে সম্পর্কে অপমানজনক কিছু বলে, শুধু পাশে থাকিস। ভয়ের মধ্যেই তো সাহস জন্মায়। তুই জন্ম দিচ্ছিস নিজের সাহসের। কৈশোরে আমরা সবাই একা হয়ে যাই, অথচ পাশে দাঁড়ানোটা কত সহজ, যদি মনটা খুলে কথা বলার সাহস থাকে। হ্যাঁ, আত্মসম্মান দিয়ে শুরু হয় নতুন পথ, আমাদের ভেতরের আত্মবিকাশের যাত্রা। এই চুপ থাক বলছি। নাফিস, তুই ওদের সামনে রেগে চিৎকার করলি কেন? আমি কি নিজের হয়ে কথা বলতে পারি না? আমি তোকে অপমান হতে দেখলে চুপ থাকতে পারি না তিথি। তুই বুঝিস না আমি প্রতিরোধ করব? আমি কি তাহলে ভুল করে ফেললাম? আমি তো শুধু তোকে রক্ষা করতে চেয়েছি। তুই যদি আমাকে সত্যিকারের বন্ধু ভাবিস, তাহলে আমাকে দাঁড়াতে দে নিজের সাহসে। তুই জানিস না আমি কত ভয় পাই তোর কষ্ট দেখে। ভয় যদি হয় পাশে থাক, কিন্তু ঢাল হয়ে দাঁড়াস না। আমি যুদ্ধ শিখছি। এই মেয়েটা যে আগুন হয়ে যাচ্ছে। আগুন হতে হয় যখন শব্দের আগুনে পোড়া লাগে। আমার শরীর নিয়ে যদি কেউ কথা বলে, আমি চুপ করে থাকবো না, আর কারো ছায়ায় দাঁড়াবো না। নতুন ভাবেই নিজেকে গড়ছি। তোরা হয়তো তোদের চেনা তিথিকে খুঁজে পাচ্ছিস না। বন্ধুত্ব যখন প্রশ্নের সামনে পড়ে, তখন বিশ্বাস দরকার। নাফিস, তোর ভিতরে ভালোবাসা আছে, কিন্তু তুই এখনো বুঝিসনি ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয়, সম্মান। বন্ধু মানে যে শুনে, বোঝে, শুধু রক্ষা করে না, সম্মানও করে। তিথি, আমি পাশে থাকবো, কিন্তু এবার থেকে তোকে চালাতে নয়, তোকে বুঝতে চাই। শরীরটা হঠাৎ কেন এই করলো? আমি তো প্রস্তুত ছিলাম না। তিথি, দরজা খোল, আমি এসেছি। না না আপু, কেউ যেন আমাকে দেখে না ফেলে, তাই আমি এখানে এসেছি। রক্ত তো লজ্জার নয়, এটা তো নতুন জীবনের সুর। কিন্তু সবাই তো হেসে গেল। তারা আমার দিকে তাকিয়ে মুখ টিপে টিপে হাসছে। তারা জানে না এই রক্ত মানে তুমি একটা নতুন রূপে এসেছো দুনিয়ায়। কিন্তু আমিও তো ভয় পাই। এই রক্ত আমায় দুর্বল করে দেয়। এই রক্তই একদিন তোকে শক্ত করে তুলবে। জানিস, এটাই নারী হওয়ার প্রথম সৌন্দর্য। আমি কি এখন নারী? তুই তিথি, নারী, মানুষ, আলো সব একসাথে। তোর জন্য কাগজের একটা গোলাপ বানিয়েছি, যেন তোর মনে থাকে তুই রক্ত নয়, ফুল। এই প্রথম মনে হচ্ছে নিজেকে লুকাতে হবে না আর। লজ্জা তুই যত ফেলে আসবি তত উজ্জ্বল হবি। যারা হাসে তারা জানে না শরীরের বেদনা থেকেই সবচেয়ে গভীর কবিতা জন্ম নেয়। এই যে রক্ত আমায় লজ্জা দিয়েছিল, সে আজ আমার শক্তির রং। আমি নারী, আমি নদী, আমি শব্দ। এই সাহসী তো আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা মানে নিজেকে গ্রহণ করা। তিথি, জানিস, মাঝে মাঝে মনে হয় আমি কি শুধু একটা শরীর? কেন আপু, এমন বলছো কেন তুমি? সমাজের চোখে মেয়েরা সুন্দর না হলে গুরুত্বই পায় না। কিন্তু তুমি যেমন বাইরে থেকে সুন্দর তুমি মনের ভেতর থেকেও। কিন্তু বিজ্ঞাপন, সিনেমা, আত্মীয় স্বজন সবাই তো বলে গায়ের রং, চেহারা, শরীরই আসল। আমিও শুনি মাকে বলতে, তিথির রংটা একটু ফর্সা হলে ভালো হতো। এই কথাগুলো শরীরের ক্ষয় নয়, আত্মারও ক্ষয় হয়।
আমরা কি তাহলে নিজেদের ভালোবাসতে পারবো না? পারবো, যেদিন নিজের চোখে নিজেকে দেখব। আয়নাটা যদি আমাদের মনটা দেখাতো। আয়নাটা বদলাবে না, আমাদের দৃষ্টিটাই বদলাতে হবে। সমাজ কি বলবে সেটা নয়, আমরা কি বিশ্বাস করি সেটাই আসল। আমি এখন আর লজ্জা পাই না তিথি, আমি আমার শরীরকে ভালোবাসি। মনে রাখিস, মেয়েদের ঘুরতে হয় সমাজকে। আমি কেবল বেঁচে থাকতে চাই না, আত্মমর্যাদায় বাঁচতে চাই। আমাদের এই কথাগুলোই যেন অন্য মেয়েদের সাহস দেয়, আর তুই আমার জীবনের আলো। আজ আবার সেই পুরনো অনুভব। জানালা দিয়ে আকাশ এলো, কিন্তু মন এলো না। রং নয়, কাগজটাই যেন পুরনো হয়ে যাচ্ছে। আজ তিথিকে হাসতে দেখে মনে হলো ভাঙা আয়নার টুকরো দিয়ে সে নতুন গল্প বানাচ্ছে। ওদের চোখে মাঝে মাঝে মায়ের অভাবটা দেখেছি। আমার ছোটবেলা কেটেছে কেবল দায়িত্বের চাপে, তবু ওদের জীবনটা হোক রঙিন। হ্যালো আপু, তুমি কি করছো? আজ চাঁদ উঠেছে, অথচ আমার ভেতরের অন্ধকারটাই বেশি আলো দিচ্ছে। তাই ডায়েরির পাতায় কিছু চুপচাপ কথা লিখছি, যেগুলো বলা যায় না। তুই পাশে আছিস বলেই আমি সাহস পাই। আমি একটা কবিতা লিখেছি, শুনবি? অবশ্যই শুনবো আপু, তোমার কবিতার শব্দে আমি বুক রাখি। আমি 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 তবু আমি তোদের ভেতরেও আছি। যতই বলুক ভুল, আমার ভেতরেও বসত করে ফুল। তোমার কবিতার রং কি বদলেছে আপু? তুই জানিস, মায়ের কাছে আমি এখনো মেয়ে হয়ে উঠিনি। তাদের মতে মেয়ে মানেই তো ত্যাগ আর নীরবতা। না বলতে শিখেছি অনেক দেরিতে। আগে যা বলতো সব মেনে নিতাম। আমি তোমাকে অন্যরকম দেখেছি সব সময়, যে লড়তে জানে, বলতে জানে, না বলতে জানে। আমি ছায়া নই, আমি নিজের আলো। এই লাইনটা তো তোমারই, ভুলে গেলে? আমরা সবাই চলছি এক অসমাপ্ত সেতুর উপর দিয়ে। কেউ বাঁধতে জানে না শেষ সাঁকোটা কোথায় পড়ে, কিন্তু তাতেই তো সৌন্দর্য। আমাদের শরীর দুর্বল নয়, ওরা আমাদের শক্তির সীমানা নির্ধারণ করে না, বরং বলে আমরা কত দূর যেতে পারি। আমরা সবাই কিশোর কিশোরী, আমাদের শরীর বদলাচ্ছে, মনও বদলাচ্ছে। আমি ভয় পাই, কিন্তু ভয় মানেই দুর্বলতা নয়। আমাদের প্রশ্নগুলোকে লজ্জা বানিয়ে ফেলা হয়। সমাজ না বোঝে আমাদের শরীর, না বোঝে আমাদের মনের হাহাকার। স্কুলেও কেউ এসব নিয়ে কথা বলে না, যেন এ এক গোপন যন্ত্রণা। আমরা যদি একদিন অন্যরকম এক সমাজ গড়ি, যেখানে কেউ শরীর নিয়ে লজ্জা পাবে না, আহ কি সুন্দর হতো। সবাই সবাইকে বুঝতো, প্রশ্ন করতে ভয় পেত না। সূর্যটা ডুবছে ঠিকই, কিন্তু আলো এখনো বেঁচে আছে আমাদের ভেতরেও। সে আলো অনেকের পথ দেখাবে। আমরা যদি নিজেদের কথা না বলি, কেউ আমাদের বুঝবে না। শরীর নিয়ে কথা বলা তো অপরাধ নয়। আমি অনুভূতিশীল, তাতে আমি দুর্বল নই। কখনো কখনো পুরো সমাজ বদলায় শুধু একটা ভালোবাসার বাক্যে। আমি ঋতুস্রাব নিয়ে লজ্জিত নই, কারণ এটা জীবনচক্রের সম্মান। ছেলেরা কাঁদতে পারে, ভাবতে পারে, ভেঙেও গড়তে পারে। মেয়েরা মুখ খুললে সমাজ উন্নত হয়। সাহস তো সবার মধ্যেই ছিল, আমি শুধু আয়না ধরেছি। আমরা সবাই মিলে যদি দাঁড়াই, কেউ আর হাসবে না। আমাদের শরীর আমাদের নিজস্ব, এটা অপরাধ নয়। আমরা চাই এমন সমাজ যেখানে প্রশ্ন করা মানে জ্ঞান অর্জন। আত্মসম্মান হবে শ্রেষ্ঠ অলংকার। আজ আমি কাঁপছি না, আমি উচ্চারণ করছি। কণ্ঠই বদল আনে। চলো
আমরা সবাইকে ভয়হীন করে তুলি। আমরা যখন বড় হই তখন শরীর বদলায়, চোখ বদলায়, সমাজের দৃষ্টি বদলায়, কিন্তু আত্মাটা সে কি বদলায়? আমি শিখেছি আমার শরীর আমার, আমার ভাবনা আমার, কাউকে ব্যাখ্যা দিতে হবে না। তবু আমি বলি, কারণ অনেকেই বলে না। আমি হয়তো একসময় শুধু শরীরই দেখতাম, কিন্তু আজ আমি আত্মার উজ্জ্বল মুখোমুখি। এই ঘুড়িটার নাম রাখবো আমি, আর দড়িটা হবে বন্ধু, যেন আমায় ধরে রাখে। আর এই আকাশ, এটা হবে আমাদের স্বপ্ন, যেখানে যাই একসাথে উড়ি। যত ভাঙি তত গড়ি, যতই হারাই ততই খুঁজি। তাহলে অপূর্ণতা একরকম পূর্ণতা নয় কি? এই বয়সে মেয়েরা শুধু লেখাপড়া করুক, এত বড় কথা বললে কি শোভা পায়? শরীর নিয়ে কথা, এই মেয়েটা বুঝি বেয়ার। এসব কথা ছোট মেয়েদের মুখে মানায় না, বড়রা বলুক। বুঝলে তিথি, এসব কথা আমরা প্রতিনিয়ত শুনতে পাচ্ছি। আমার শরীর এক পরিবর্তনের কথা বলে, যেটা আমি চাইনি কিন্তু পেয়েছি। সেই গল্পেই আমি নিজেকে খুঁজেছি। আপনারা বড় হয়ে কেবল কথা বলার অধিকার পেলেন। আমি তো বড় হতে গিয়ে হাজারো প্রশ্নে পড়েছি। আজ আমি বলবই, আমরা মেয়েরা লজ্জায় কথা বলি না, কিন্তু অপমান লুকিয়ে রাখলে তা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ে। আমরা শরীর না, আমরা প্রশ্ন। আর প্রশ্ন যখন দাঁড়ায়, সমাজ বাধ্য হয় জবাব দিতে। এই মেয়েটাকে থামাও না কেন? এত সাহস! সমাজ বলবে তখন। আজ আমি কেবল তিথি নই, আমি সেই প্রতিধ্বনি, যার নাম আত্মসম্মান। কারো সাহসকে থামানো যায় না, যদি তা সত্য হয়। আজ আমি কাউকে কষ্ট দিতে আসিনি, আমি কেবল বলছি, আমার শরীর তোমাদের প্রশ্নের বিষয় নয়, আমার নিজের উত্তর। এই কথা বলা আমার অধিকার, এই শ্রবণ তোমাদের দায়িত্ব। আমি একদিন আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, নিজেকে অচেনা লাগত। আজ আমি সেই আয়নাকেই বদলে দিয়েছি। নিজেকে ভালোবাসা, নিজের শরীরকে শ্রদ্ধা করা, এই আমার বিপ্লব। আমরা যারা কিশোরী, তারা সমাজের মুখোমুখি দাঁড়াতে পারি। শুধু চাই আত্মবিশ্বাস আর একটু পাশে দাঁড়ানোর মানুষ। শরীর নিয়ে লজ্জা নয়, শরীর হচ্ছে আমার প্রথম ঘর। সেটাকে ঘৃণা না করে আমি সাজিয়ে তুলেছি। আমি জানি আমি এখন অপূর্ণ নই। শ্রদ্ধা চাই, ভালোবাসা নয়। সাহস চাই, আশ্বাস নয়। আমি নিজের যুদ্ধ নিজে লড়ব। এই ভিন্নতাই আমাদের সৌন্দর্য। আমরা নিজেরা বদলালেই সমাজ বদলাবে। ভয় নয়, প্রশ্ন করো। লজ্জা নয়, আলো এসো। নিজের ভেতরের শিশুকে সম্মান দাও। তোমার শরীরই তোমার ঘর, ভালোবাসো তাকে, যেখানে পূর্ণতা আসে নিজের মূল্যবোধ থেকে। অপূর্ণতার মাঝে লুকিয়ে থাকে পূর্ণতার আলো। প্রিয় শ্রোতা, এতক্ষণ অপূর্ণতার পূর্ণতা নাটিকাটি শুনলেন। নাটিকায় তুলে ধরেছে পরিবার ও স্কুল জীবনের প্রতিদিনকার সেই অভিজ্ঞতা, যেখানে কিশোর কিশোরীদের শরীরের ওজন, পিরিয়ডের লজ্জা, কণ্ঠ বদলানো নিয়ে নিজস্ব লড়াই আছে, কিন্তু অন্যের জন্য তারা আলোকবর্তিতা হয়ে দাঁড়ায়। আমরা সবাই ভাঙা, কিন্তু সেই ভাঙা অংশগুলো জোড়া লাগিয়েই তো আমাদের সম্পূর্ণ করে তোলে। প্রিয় শ্রোতা, কিশোর কিশোরীদের লেখা নাটক ও গানের প্রাণবন্ত অংশগ্রহণে কৈশোরের কলরব অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। প্রিয় শ্রোতা, আমি যেমন তেমন আমি, এই গানটি যেন নাটকের অন্তরাত্মা। গানটি বলে দেয়, আমরা যেমন তেমন থাকলেই সুন্দর। নিজেকে বদলে নয়, ভালোবেসেই গড়া যায় নতুন এক পৃথিবী।
এখনকার পরিবেশনায় শুনুন গান আমি যেমন তেমন আমি। গানটির গীতিকার সাবরিনা সেলিম শিমু, আর গানে কণ্ঠ দিয়েছেন তাসনিয়া আমিন মিম। এই গানের সুরে শুনুন। কৈশোরের পথে শরীর নিচ্ছে নতুন রূপ, লজ্জা ভুলে সাহস তোলো নির্ভীক স্বরূপ। কৈশোরের পথে শরীর নিচ্ছে নতুন রূপ, লজ্জা ভুলে সাহস তোলো নির্ভীক স্বরূপ। যেমন তেমন হোক না গঠন ভেতরে জোর ধরো, যেমন তেমন হোক না গঠন ভেতরে জোর ধরো। আত্মবিশ্বাস রেখে মনে ভয়কে দূর করো। কৈশোরের পথে শরীর নিচ্ছে নতুন রূপ, লজ্জা ভুলে সাহস তোলো নির্ভীক স্বরূপ। কৈশোরের সময় শরীর নেয় নতুন আকার, হঠাৎ লম্বা হওয়া কিংবা পেশি সঞ্চার। কৈশোরের সময় শরীর নেয় নতুন আকার, হঠাৎ লম্বা হওয়া কিংবা পেশি সঞ্চার। মানসিকতা বদলে যায়, বাড়ে উচ্চতা। মানসিকতা বদলে যায়, বাড়ে উচ্চতা। এই পরিবর্তনগুলোই কৈশোরের বাস্তবতা। কৈশোরের পথে শরীর নিচ্ছে নতুন রূপ, লজ্জা ভুলে সাহস তোলো নির্ভীক স্বরূপ। শরীরের গঠনে যদি কেউ বলে কোনো কথা, মনের গভীরে বেজে ওঠে নীরবতার ব্যথা। শরীরের গঠনে যদি কেউ বলে কোনো কথা, মনের গভীরে বেজে ওঠে নীরবতার ব্যথা। অন্যের রূপে মুগ্ধ হয়ে নিজের তুচ্ছ মানা, অন্যের রূপে মুগ্ধ হয়ে নিজের তুচ্ছ মানা। আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, পথ হয় অচেনা। কৈশোরের পথে শরীর নিচ্ছে নতুন রূপ, লজ্জা ভুলে সাহস তোলো নির্ভীক স্বরূপ। নতুন শরীরে জাগে জীবনের যত গান, নিজের রূপে খুঁজে পায় নতুন অভিমান। নতুন শরীরে জাগে জীবনের যত গান, নিজের রূপে খুঁজে পায় নতুন অভিমান। মনোবলকে জাগিয়ে তুলে ভয়কে করো জয়, মনোবলকে জাগিয়ে তুলে ভয়কে করো জয়। নতুন দিনের আলোয় তুমি হবে নির্ভয়। কৈশোরের পথে শরীর নিচ্ছে নতুন রূপ, লজ্জা ভুলে সাহস তোলো নির্ভীক স্বরূপ। শিক্ষক দিবেন জ্ঞান, যত সংশয় হবে দূর। অভিভাবক দিবেন স্নেহ ভরসা প্রচুর। শিক্ষক দিবেন জ্ঞান, যত সংশয় হবে দূর। অভিভাবক দিবেন স্নেহ ভরসা প্রচুর। সমাজে পাবে স্বীকৃতি, বাড়বে মনোবল। সমাজে পাবে স্বীকৃতি, বাড়বে মনোবল। আত্মবিশ্বাসের আলোয় উজ্জ্বল হবে সকল। কৈশোরের পথে শরীর নিচ্ছে নতুন রূপ, লজ্জা ভুলে সাহস তোলো নির্ভীক স্বরূপ। কৈশোরের পথে
লজ্জা ভুলে সাহস তোলো নির্ভীক স্বরূপ। যেমন তেমন হোক না গঠনে ভেতরে জোর ধরো, যেমন তেমন হোক না গঠনে ভেতরে জোর ধরো। আত্মবিশ্বাস রেখে মনে ভয়কে দূর করো। কৈশোরের পথে শরীর নিচ্ছে নতুন রূপ, লজ্জা ভুলে সাহস তুলো নির্ভীক স্বরূপ। কৈশোরের পথে শরীর নিচ্ছে নতুন রূপ, লজ্জা ভুলে সাহস তোলো নির্ভীক স্বরূপ। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমি যেমন তেমন আমি গানটি উপভোগ করলেন। প্রিয় শ্রোতা, কৈশোরে বদলে যায় কেবল শরীর নয়, বদলে যায় সম্পর্ক, আত্মবোধ, নিজের প্রতিচ্ছবি। নিজেকে লুকিয়ে নয়, আলোর সামনে এনে ভালোবাসুন। শরীর যেমনই হোক, তার নিজের একটা গর্ব আছে। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন, তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠানের আজকের পর্ব, কৈশোরের শারীরিক গঠন এবং আত্মমর্যাদার কথা। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 228.31 মিটার ব্যান্ড, 1314 কিলোহার্টজ, FM 100.8 মেগাহার্টজ ও বাংলাদেশ বেতার অ্যাপসে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল। মানুষ হিসেবে গড়ে তুলি আমাদের আগামী প্রজন্মকে।